আজকে কবুতরের মাংস রান্না করব। আজকে একটু অন্যভাবে কবুতরের মাংস রান্না করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমি কবুতরের মাংস রান্না করব। একটু অন্যরকম ভাবে আজকে কবুতরের মাংসটা রান্না করব। তার জন্য কিন্তু আমি রান্নার আয়োজনটা শুরু করে দিয়েছি। তো আমি ফার্স্টে চুলায় কড়াইটা দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতো তেল এবং পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আমি আজকে কবুতরের মাংসটা একটু আলাদাভাবে রান্না করব, মানে একদম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি আমি, ছোট ছোট পিস করে। এরপরে আজকে কবুতরের মাংসটা আমি রান্না করব, দেখি আজকে টেস্টটা কেমন হয়, এবং এর সাথে আমি কিছু আলু অ্যাড করব। তো রান্নার জন্য আমি পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভেজে নিয়ে এর ভিতরে আমি মশলা দিয়ে দিব, আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, একটু বাটা মশলা অ্যাড করে নিব। পেঁয়াজটা আগে আমি ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর ভিতরে আমি কিছু বাটা মশলা অ্যাড করব। পেঁয়াজটা কিন্তু আমি আগে সুন্দর করে ভেজে নিচ্ছি, দেখেন আপুরা। তো অনেক আপুরাই হচ্ছে রান্না দেখে অনেক কথা বলেন, যে আমরা কিভাবে রান্না করতে পারি না। আসলে রান্না করতে পারে, সবাই রান্না করতে পারে কম বেশি, কিন্তু সবাই রান্না করতে পারে, রান্না করতে পারে না এমন কেউ নেই। আমার মনে হয় কেউ একটু ভালো পারে, কেউ একটু খারাপ পারে। হয়তো আপনারা একটু ভালো পারেন, আমি একটু খারাপ পারি, কিন্তু রান্নাটা কিন্তু সবাই করতে পারে। আর রান্না বান্না আসলে মেয়েদের রান্না বান্না করতেই হয়। তো এই যে দেখেন আমি রসুন বাটা, জিরা বাটা এগুলো সবকিছু দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা মেয়েরই একটা সময় না একটা সময় রান্না বান্না করতে হবে, এটা কেউ গ্যারান্টি দিতে পারবে না যে আমার রান্না করতে হবে না। রান্না কিন্তু সবারই করতে হবে, যে যত বড়লোক হোক, যে যত আদরের হোক, যে মেয়ে যার বাবা মার মানে একদম অনেক বেশি আদরের সন্তান হোক, কারণ প্রত্যেকটা সন্তানই বাবা মার কাছে অনেক বেশি আদরের। তারপরে একটা সময় শ্বশুরবাড়ি যেতে হয় সবাইকেই, এবং সবাইকে রান্না বান্না করতে হয়। কিছু সময়ের জন্য হলো, একদিনের জন্য, 2 দিনের জন্য হলো রান্না বান্না কিন্তু করতেই হয়। আবার অনেকে রান্না করতে অনেক ভালোবাসে। আমার কাছে ভালোই লাগে রান্না করতে, খারাপ লাগে না। সবকিছু গুছানো থাকলে আমার কাছে রান্না করতে ভালো লাগে। আসলে রান্না করতে গেলে সবকিছু কাটা বাছা গুছগাছ করাটাই মেন কথা, আমার কাছে মনে হয় এটাই। আর রান্না করতে আসলে ভালোই লাগে। তো দেখেন আমি এখানে পরিমাণ মতো সব মসলা কিন্তু দিয়ে দিয়েছি, হলুদ, লবণ, মরিচ, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, সবকিছু পরিমাণ মতো দিয়ে মশলাটা সুন্দর মতো কষিয়ে নিব। মশলাটা কষানোর জন্য আমি কিছুক্ষণ এইভাবে নেড়ে চেড়ে একটু ঢেকে রেখে দিব। তারপরে মশলাটা কষানো হলে এরপরে আমি তরকারিটা ঢেলে দিব। অনেক আপুরাই রান্না করতে বিরক্ত মনে করে, এটা অনেক আপুদের কাছে বিরক্ত মনে হয়, আবার অনেক আপুরাই কিন্তু ভালোবাসে। তো আমার কাছে খারাপ লাগে না রান্না করতে। আসলে যখন বাবার ঘরে ছিলাম তখন হয়তো খারাপ লাগছে, বা বিয়ের পরে প্রথম প্রথম খারাপ লাগছে, কিন্তু এখন একটা অভ্যাস হয়ে গেছে, এখন আর এতটা খারাপ লাগে না। এতটা কেন খারাপ লাগে না, সবকিছু হাতের কাছে থাকলে রান্না করতে ভালোই লাগে। তো আমার মশলাটা কষানো হয়ে গেছে, আমি কিন্তু দেখেন কবুতরের মাংস আর আলু একসাথে মিক্স করে দিয়েছি, কারণ কবুতরের মাংসটা এমনিতে অনেক বেশি নরম, মাংসটা কষাইতে কষাইতে কিন্তু সিদ্ধ হয়ে যাবে। আর মাংসটা যেহেতু আমি একদমই ছোট পিস পিস করেছি, দেখেন একদম আলু যেমন করেছি ওই রকম টুকরা টুকরা করেছি মাংসটা, এই জন্য কিন্তু আরো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর কবুতরের মাংস তো একদমই নরম একটা মাংস, এটা এমনি সিদ্ধ হয়ে যাবে। তো আমি হচ্ছে কষানোর জন্য দিয়ে দিলাম। কষানোর জন্য দিয়ে এর ভিতরে কিন্তু আমি ঝোলও দিয়ে দিয়েছিলাম, সেটা ভিডিও করা হয় নাই। এরপরে রান্নার শেষে ফাইনাল লুকটা দেখেন, এই হচ্ছে আমার তরকারি ফাইনাল লুকটা। আশা করি তরকারিটা খেতে অনেক মজা হবে। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত।